এদিকে বেলপাতা সব পাড়া হয়ে গেছে, কারণ এই গাছটি না পাড়তে পারে না। মামা এখন ওই দিকে যাচ্ছে, পেছনেও একটা গাছ আছে, তাই বলছে ওই দিকের গাছটাতে পেরে নিয়ে গিয়ে। তা আমি এদিকে আবার ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিতে শুরু করে দিলাম, কারণ মামার বেলপাতা পাড়ছিল আর ওই যে বেলপাতাগুলো পড়ে না খুব নোংরা হয়ে গেছে। তাই যে ধোয়া ঝাঁটাটাই করে এগুলো আমি এক জায়গায় জড়ো করে রাখছি, কারণ বেলপাতা পায়ে পায়ে লেগে যাওয়া পাপ হবে। তাই ওগুলোকে আমি জড়ো করে ওই তুলসী তলার ওই সাইডে রেখে দিচ্ছি, পরে ওগুলো আমি ফেলে দেবো। আর দেখছো বন্ধুরা, এই যে কাঁঠাল গাছের তলায় কত কাঁঠাল পাতা পড়েছে, এগুলোকেও আমি এখন ছিটিয়ে এই সাইডেই রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা বলতে বলতে আমার ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল। তারপর এই যে রাস্তাটাতে জলটা ছড়িয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, ভোর থেকে তো গাড়ি ঘোড়ার চাপ পড়ে এই রাস্তাটায়, তাই ধুলো উড়ে। তাই যে বালতি করে জল এনে এনে এই রাস্তাটাতে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে ধুলোটা একটু কম হবে, সম্পূর্ণ যাবে না কিন্তু তাও একটু যাবে। তো চলো, বলতে বলতে জলটা আমার সব ছড়ানো হয়ে গেল। তারপরে বন্ধুরা দেখো, এদিকে মা চা করে নিচ্ছে, কারণ মা অনেক সকাল উঠেছে, তাই বললো আমি চাটা করে নিচ্ছি। আর বলতে বলতে আমি এদিকে ওই ব্রাশটা খুঁজছিলাম, কারণ ঝাঁপটা তুলতে যেয়ে না ব্রাশটা কোথায় আমার পড়ে গেছে। তাই আমি বারবার ওই যে উঁকু পারছি আর দেখছি কোথায় আছে, ব্রাশটা পাচ্ছি না, জিভ ছড়াটাই পেয়েছি, দেখি ব্রাশটা বোধহয় ওদিকে পড়ে গেছে। যাই হোক, ব্রাশটা ওদিকে খুঁজে পেয়েছি, দিয়ে ব্রাশ করলাম। এবার আমি চাটা খেয়ে নেবো, কিন্তু আমি তো ঠান্ডা চা খেতে পারি না, তাই এখন চাটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্যই একটু তাতিয়ে নিলাম। তো আমার হয়ে গেছে তাতানো। তারপরে আমি এখন চলে এলাম এই লেপ কাঁথাগুলোকে তুলে নিতে। তো চলো, আগে আমি মশারির দড়িগুলো খুলে নিই, নইলে তো এগুলো তুলতে পারবো না, যেহেতু এটা নিচু। তাই আমি এখন দড়িগুলো সব খুলে নিচ্ছি। আর কি বলো তো বন্ধু, খুব মশা বেড়েছে, কারণ এই যে মশারিটা খুলছি তো দেখছি এর গায়ে কত মশা আটকে আছে। তো চলো, বলতে বলতে আমি মশারিটা খুলে দিয়েছি। এবার আমি এই জানালাটা খুলে দিচ্ছি। দেখছো কি সুন্দর বাইরের আকাশ, আর এই যে রোদ ঝলমল করছে, আর এই দক্ষিণ দিকের জানলা তো খুব ভালো লাগছে, কিন্তু বাতাস আসছে, ঠান্ডাও লাগছে। তো চলো, ঘরের দরজা জানলা তো বন্ধ রাখা ঠিক না, রাত্রেবেলায় এতক্ষণ রেখেছি, এবার খুলে দেওয়াটাই ভালো, নাহলে কিন্তু ঘরের গ্যাসটা বেরোবে না। তো চলো, আমি দুদিকে জানলা খুলে দিয়েছি, এবার আমি লিফটটাকে ভাঁজ করে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখো, আমি চলে এসেছি এদিকে রান্না বসাতে, আর তার আগে আমি মুড়ি খেয়ে নিয়েছি। ওই বেগনে করেছিলাম আজকে, দিয়ে আমি, তোমাদের দাদা ভাই আর মা আজকে মুড়ি খেলাম। আর আমার ভাইপোটাও এসেছিলো, ও মুড়ি খেলো না, ও বেগনে খেলো শুধু। তো চলো, জলটা খুব টকবক করে ফুটছে, আমি এখন ভাতে চালটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, জল যত টকবক করে ফুটে না, তত কিন্তু ভাতটা খেতে ভালো লাগে। তাই আমি যখনই রান্না করি এভাবেই আমি জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে আমি ভাতটা রান্না করি। তো চলো, আমার বলতে বলতে হাঁড়িতে চালটা দেওয়া হয়ে গেছে, আর হাঁড়িটা দেখছো হেলে গেছে, মানে তখন আমি হেলিয়ে বসিয়েছিলাম, তো এখন মনে হচ্ছে পারা যাবে না, জালটা খুব জ্বলছে। জালটা একটু কমুক, তারপরে আমি হাঁড়িটাকে সোজা করে দেবো। তারপরে বন্ধুরা দেখো, আমি আবার এই যে ভাতটা দেখে নিচ্ছি যে জল আছে কি না। দেখছি যে হ্যাঁ, জল দিতে হবে, অল্প পরিমাণে দিলেই হবে। আর এই যে দেখো, এই কাঠেতে না রাঁধতে আমার খুব ভালো লাগে, কারণ কি বলো তো, কাঠেতে তুমি মানে জ্বালানিটা বাড়াতেও পারবে, কমাতেও পারবে। আর গ্যাসে কি হয়, গ্যাসেও বাড়ে কমে, কিন্তু গ্যাসে কমিয়ে দিলে না শুধু হাঁড়ির পিছন বা খোলার পিছনটাতেই জালটা পায়, সেই কারণে কাঠের রান্নাটাই ভালো। তারপরে বন্ধুরা দেখো, ওদিকে আমার রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছিলো। আমি যে ভাত করেছিলাম, আর ওই মাছের ঝোল, শাক আর আলু পোস্ত করেছি, কারণ মা তো মাছ খায় না, ওই শাক আর আলু পোস্ত দিয়ে খাবে, আর আমরা ওই ঝোল, মাছ, শাক আর পোস্ত দিয়ে খেয়ে নেবো। তারপরে এই যে গরুগুলোকে আমি এধারে জল দেখাতে চলে এলাম, কারণ এরা রোদে বাঁধা আছে গো বন্ধুরা, আর এত রোদ না, এখানে এদের মাথা ঘুরে যাবে এবার। আর ওই যে গোয়ালের দুয়ারটায় ওদেরকে এবারে তুলে দেবো, কারণ এই এত রোদ আর বাঁধা যাবে না। ওখানে দুটো গোঁজ গাড়বো, দিয়ে পরের থেকে ওখানেই ওদেরকে তোলার ব্যবস্থা করবো। তো চলো, আমি এই গরুটাকে জল খাওয়ালাম, এবারে আরও জল আনি, দিয়ে ওই গরুটাকেও জল খাওয়াবো। আরে দেখছো, এদের গাটাও ধোয়াতে হবে, কারণ এত ঠান্ডা নামানো যাচ্ছে না। এই তুলে তুলেই আমি আর মা ওদের গাটা ধুয়ে দেবো, কারণ মা একা পারবে না আর আমিও একা পারবো না। তাই আমরা দুজন ওদেরকে ওই গঁজে বেঁধে আমি জল তুলে দেবো, আর মা ওদের গায়ে জল ঢেলে দেবে।
ওদিকে আমার ওদিকে জল দেখানো হয়ে গেলো, তারপর ওখানে গোবরগুলো ছিল ওগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে কিছুদিনের বাসি গোবর ছিল, কিছুদিন বলতে 4-5 দিনের হয়ে গেল। তা কিছু ঘুঁটে দেওয়া হয়েছিল আর কিছু দিতে বাকি ছিল, তাই ওগুলোকেও আজকে এই যে পায়ে করে আমি ঠেসে মেরে ভালো করে চটকে ওই দেওয়ালটাতে দিয়ে দেবো। কারণ এখন কাঠ আছে, এখন ঘুঁটেগুলো দিয়ে ওই বর্ষাকালের জন্য সঞ্চয় করে রাখবো। কারণ কি বলো, মধ্যবিত্তের সংসার, আমাদেরকে হিসাব করেই চলতে হয়। মানে এধার থেকে ওধার যদি একটু পয়সা খরচা করে ফেলি তাহলে তখন কিন্তু আমাদেরই ভবিষ্যতে কষ্ট হয়। তারপরে বন্ধুরা আমি স্নান করলাম, স্নান করে এই যে মহাদেবকে প্রণাম করতে চলে এলাম। আর এই যে দেখছো এবারে মন্দিরটার ভেতরে রোদ লাগছে, মানে ঠাকুরের গায়েও রোদ লাগছে, তাই মন্দিরটা আরও সকাল সকাল বন্ধ করে দিতে হবে। আর পুজোর পরে মন্দিরটা বন্ধ করি না কেন বলো তো, মন্দিরটা তখন ভিজে থাকে, তাই একটু রোদ খাইয়ে বন্ধ করে দেবো। তো চলো আমি প্রণামটা করে নিই, তারপরে এই মন্দিরের কপাটটা দিয়ে দেবো। আবার মামা যখন শীতল দেবে তখন আবার কপাটগুলো শীতল দিয়ে দেবে। তো চলো আমার প্রণাম করা হয়ে গেছে, এবার আমি মন্দিরের কপাটটা লাগিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো আমি এলাম, ভাত খেলাম, তারপরে শুয়েছিলাম, ঝাঁটপাট দিলাম, তারপরে এই যে চলে এসেছি এই বেলা গাছের ডালগুলোকে ছোট ছোট করে ছেঁটে দিতে। কারণ কি বলো তো, আরও আগেই ছাঁটা উচিত ছিল কিন্তু আমার সময়ের অভাবে হয়ে ওঠেনি, তাই আজকে এগুলোকে ছেঁটে দিচ্ছি। কারণ এরপর এই গাছে ফুল ফুটবে ফাল্গুন মাসের শেষ বা চৈত্র মাসের প্রথমে, আর এই বেলি ফুল খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর দেখতেও খুব ভালো। তো চলো আমি এইটাকে ভালো করে মুছিয়ে কেটে দেবো এখন। আরে বন্ধুরা দেখছো তো এখানটায় কি ঝোপ। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি গো, ভালো থেকো, টাটা।